আমরা বলে কি বলে দেশপ্রেমিক না, আমরা বলে ব্রন্ড মাইন্ডেড, আমাদের জ্ঞান গভীরতা নাই, আমরা কিচ্ছু বুঝি না। এরা মোল্লা, এই জন্যই আমাদেরকে কানে ধরে ঘুরাইতে সহজ হয়, ঠিক না? কি বলেন, ঠিক না? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন, বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু? আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন, জানোয়ারকে তো করবেন না। আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে, যেটা স্টেজে বলাও যায় না, চিত্র তুলে ধরাও যায় না। হইতে পারে তুলে ধরতে গেলে আমার গাড়ি এখান থেকে বাহিরও হবে না, হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না। আমার সমাজের চিত্র এরকম কেন হবে যদি মানবতা থাকে? এটার নাম তো মানবতা ছিল না যে 1000 টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো 1500 টাকা বেচবে, 500 টাকা মিলবে, 2 কেজি চাউল কিনবে, একটু শাক কিনবে, একটু ডাল কিনবে, ওর কাছ থেকে এসে তো হাত পাতা উচিত ছিল না যে দে ডেলি 100 টাকা। এটা কি মানবতা? তুমি মানুষ, এটার নাম তো মানবতা ছিল। রাগ হয়ে যাবেন বলবো, আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে 3য় লিঙ্গের কোন আশ্রয় কেন্দ্র কেউ খুলছে? আমাকে দেখান, একটা দেখান। এটা কি সমাজ সেবার অন্তর্ভুক্ত ছিল না যে 3য় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসা বাড়িতে উঠে চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে? যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয়। রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয়। উচিত তো ছিল আমার সমাজের বিত্তশালীদের, সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছো, 3য় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো, 10 জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি, 2টা কাপড় পরবি, 2 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি। তুই রাস্তায় ঘুরা ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই। তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানবতা কোথায়? আল্লাহ তো দাম দিবে মানুষকে। আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন? ওইখানে কোন কার্ড চলবে বলেন? শেষ উম্মতে মুহাম্মদী বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কিন্তু প্রমাণ দিলেন তোর চেয়ে বেশি ভালোবাসা। আগে বললাম না, 1 হাদিসই যথেষ্ট। কিন্তু বলেন ওই রসুলের রঙে রঙিন কতটুকু? কবরে যে প্রথম প্রশ্ন হবে, বলো এই ব্যক্তিকে চিনো কিনা, ও আমার জাতি, কি জবাব দিবেন বলেন? আমি তো এই জন্যই বলি, একটা দিয়া আল্লাহ উম্মতকে ফাঁসায়া দিতে পারে, একটা দিয়া। আর আমার মনে হয় একটার কারণেই আজকে উম্মতকে আল্লাহ বারবার হলুদ কার্ড দেখাইতেছে, বিশেষ করে এই বাংলাদেশের উম্মতকে। হলুদ কার্ড চিনেন? গ্রিন কার্ড হাতে দিয়ে তো জন্ম দিছিলেন যে উম্মতে মুহাম্মদী তুমি, গ্রিন কার্ড তোমার হাতে। মনে হয় গ্রিন কার্ড বলতে আবার আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা? আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা? কেননা উত্তরের মানুষ তো, আবার বুঝলেও বুঝতে পারে, ঠিক না?
তো আল্লাহ তো আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, যে এই কার্ডটার সাথে রাখিস, যেখানে দেখাবি ওকে। মালাকুল মৌতকে দেখাইলো ওকে, কবরে দেখাইলো ওকে, কিয়ামতের মাঠে দেখাইলো ওকে, যেইখানে দেখাবি ওকে। হুজুররা মনে হয় মানতে চাবে না। একটা দলিল দিব বুখারীর থেকে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতে চাইতেছেন যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ওনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সুরে সুর মিলাইছেন, বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রশ্ন তিনটা, কিন্তু প্রথমটা মান রব্বুকা না। উনি বুখারী শরীফে নিয়ে আসছেন 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মুহাম্মাদি, ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো। ওনার রঙে তুমি রঙিন কিনা বলো। আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি, তাইলে আরো সহজ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাপ বানছেন, বাপ অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখা চলে যেতেছে। তখনই 2 ফেরেশতা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা বল। আগে এটা প্রমাণ কর, পরেরটা পরে দেখা যাবে। প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা। এই জন্যই আমি বলতে শুরু করছিলাম যে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, আর মানুষের ভিতরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিছেন। এই উম্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না। পেটে যখন বাচ্ছিল না তখনই তো দুর্দশা ছিল না। বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উম্মত, পেটে যখন বাচ্ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। পরনে যখন কাপড় ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতেছিল তখনও এতটুকু দুর্দশার শিকার এই উম্মত ছিল না। কসম খোদার, তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো, একজনে হাত উঠাইলে। আজকে 250 কোটি হাত উঠায় বসে আছে, ফেরেশতার কোনো চিহ্ন দেখা যায় না। যদি চিহ্ন দেখা যেত তাহলে তো ফিলিস্তিনে এতদিনে ফেরেশতা নেমে আসতো। 2 বছর 2 মাস চলতেছে পড়ায় ফিলিস্তিনের যুদ্ধ, আর ফিলিস্তিনের যুদ্ধের যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে। কেননা আমি তো ফিলিস্তিন চোখে দেখছি 2010-এ। প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা চৈসা দেখছি। এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা খলিলুল্লাহ যেখানে ঘুমান আরাম করেন, ওইখানে বোম ফাটে কি করা। একটু যোগ বিয়োগ মিলা। ওয়াদিয়ে খলিলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন,
উনি যেই গ্রামে ঘুমান ওটার নাম ওয়াদিয়ে খালিল। ওনার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। একটু দূরেই তো ওনার শ্বশুর ঘুমাইতেছেন শুআয়ব আলাইহিস সালাম। ওনার পাশেই তো ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম। এছাড়াও তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে 70 জন নবীর কবর। 45,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছে ফিলিস্তিনে। কত কত 45,000। কুল্লুহুম শুহাদা, প্রত্যেকজন শহীদ। শহীদ মরে নাই, ওরাও জীবিত। যেইখানে আল্লাহ সম্মেলন করেন, আল্লাহ আরশে নেওয়ার দরকার ছিল, বাইতুল্লাহর থেকে নিয়ে যেতেন। নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লাহ করতেন। মেরাজের রাত্রে তো 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে, সশরীরে, রুহানি না। ওলামা একমত হবে ইনশাআল্লাহ, আশা করি। সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। ওই দিনের সবচেয়ে বড় বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনে 2 বছর যুদ্ধ হয় কি করে? তারপরও ওদের সাথে ওদের সাথে যুদ্ধ হয়। 32 বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ। কমসে কম 32 রাকাতে তো 32 বার বলি গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ হয় কি করে? কিন্তু হবে না তো হবে না কেন? এটাই বুঝাইতে চাইতেছি। হবে না তো হবে না কেন? কি কারণে হবে না? এই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাইতেছিলাম, যে হবে না তো হবে না কেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। কিতাব থেকে দিতেছি, বাদায়া নেহায়া লেখা আছে। ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে, এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয়। কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি, আপনি আমাকে জানাইছেন, বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই। আর কোরআনও এই কথা সাক্ষী দেয়,
মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোন নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল। যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী মায়া পাঠায়েন? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে কেন হত্যা করবেন? কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না, ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। উনি বলবেন ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম। তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নইলে এটাকে অনেক খোলা যায়। দ্বিতীয় প্রমাণ হলো কোরআন। কি 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 কি? কোরআন কালামুল্লাহ, কোরআন না কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস আমার জাতি 90 জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ শতকরা 90 জন পড়তে পারে না। জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? শতকরা 90 জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আফসোসের বিষয় তো এইখানে, যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে। কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুইলা খুঁজা খুঁজা আনতে হয়। রাগ হয় না, পায়ে হাত রাখেন। টেলিভিশনটা তো সামনে পড়ে, চোখের সামনে। কোরআনটা তো চোখের সামনে পড়ে না। ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে, এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল। কমসে কম কোরআন দেখা হইল কোরআনের কিছু না কিছু মহত্ব, গুরুত্ব, বরত্ব, সম্মান, এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো। কিন্তু আফসোস টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে, বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা পড়ে না। রাগ হেন না। আরেকটা বলবো, কোরআন 90% কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত। শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায়, মালিক তোর কালাম। পড়তে পারি না, ভালো তো বাসতে পারি। পড়তে তো পারি না, ভালো তো বাসতে পারি, কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। এই মজমায় পাওয়া যাবে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই এই মজমায় কেউ? আমি হাত উঠাইতে বলবো না, আছে তো? হ্যাঁ, যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে, ছুঁয়া দেখছে, বলতে পারবে না।
অথচ আপনারা বললে হাসবেন, ওরাও হাসবে, সবাই বলবে হুজুর হাস্যকর কথা বলল। ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান দেয় না? না দেয়? সত্য তো? নর্তকী, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা দেখে 2 জন 3 জন মিলা একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? তো হিট হয়ে যায়। ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না। তো এইখানে বই মজা লয়, মোবাইলের টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন ওদেরকে, আমি যদি ভুল বলে থাকি। অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না। রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরা ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সামলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না? তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4, 4, 5, 5 ঘন্টা বসেও থাকে, কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস। ও মালিক, আমার শেফার দরকার, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমার শেফার দরকার। আমি বুকে চাইপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে। বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চাইপা ধরছে? আমারটা অযৌক্তিক হইলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম, আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হ্যায় আন্দের নিহি হ্যায়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনই সত্য, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে এটা তো শেফার জন্য। এই জন্যই তো কোন আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से, इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দোয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি, একটা গবেষণা শুনাইতেছি, জানি না আপনারা একমত হবেন কিনা। শোনাবো? হ্যাঁ। মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রোগীর হাসপাতাল? সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে? কয়টা? আরে বলেন না কয়টা? কয়শো কোটি মানুষ? কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল, ঠিক না? হ্যাঁ। এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই, ইউরোপেরও কেউ নাই, গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল।
মেন্টালিটি হাসপাতাল কয়টা? আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার, টানা গেছি 3-4 বছর। যাইতে হইতেছিল তাবলিগি কাজের কারণে। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? আপনি ফার্স্ট টাইম আসলেন, এটা জিজ্ঞেস করলেন কেন? আমি বললাম, আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে, এলমে কেহাফা যদি ভুল না হয়ে থাকে পড়া, তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে। আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রোগী। তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জন? শতকরা 25 জন মানসিক রোগী, 25%। অস্ট্রেলিয়া আমরা কম কেন জানেন? সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? কমসে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি, উজুর ভিতরে গর্দানে পানি লাগে, পানি। আর 5 বেলা যারা করে উজু, ওরা 5 বেলায় গর্দানে পানি লাগায়। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। এই রিচার্জ আমার না, আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমার না।